আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। ফ্যামিলি ও কৃষি কার্ড চালু সহ 9 প্রধান প্রতিশ্রুতি দিয়ে বিএনপির 51 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা। সরকারে এলে বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টার প্রতিশ্রুতি। যে দল কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে না তারা কিভাবে দেশ নিয়ন্ত্রণ করবে বললেন জামায়াতের আমির। গণভোটে হ্যাঁ পরাজিত হলে গোলামির জিঞ্জির ফিরবে মন্তব্য। নবম পে স্কেলের গেজেটের দাবিতে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের উপর পুলিশের লাঠিচার্জে 25 জন আহত। প্রজ্ঞাপন জারি না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। এবং ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভে ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, কমপক্ষে 20 জন আহত। এছাড়া নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। সিঙ্গাপুরে এয়ার শোয়ের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে এবং শুরুতেই ইস্পাহানি মির্জাপুর জাতীয় সংসদ নির্বাচন 2026। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান একটি দলকে উদ্দেশ্য করে বলেছেন, যে দল নিজেদের কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে না তারা কিভাবে দেশ নিয়ন্ত্রণ করবে। বরিশাল পটুয়াখালীর জনসভায় জামায়াত আমির বলেন, এই অঞ্চলের নদী ভাঙন সহ সকল দুর্দশা দূর করতে অগ্রণী ভূমিকা রাখবে জামায়াত। গণভোটে হ্যাঁ পরাজিত হলে জাতির ভাগ্যে ফের গোলামির জিঞ্জির ফিরবে বলে মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। আবুল কাশেমের ক্যামেরায় তাফিমুল ইসলামের রিপোর্ট। নির্বাচনী প্রচারের অংশ হিসাবে বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় জনসভায় অংশ নিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দিনের শুরুতেই বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাটে আরসি কলেজ মাঠে জনসভার মঞ্চে উঠেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বরিশালের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় জনসভা স্থল। মাঠ ছাড়িয়ে আশেপাশের সড়কগুলোতেও জড়ো হন নেতাকর্মীরা। বরিশালের মানুষদের নানান প্রতিশ্রুতি দিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, যে দল নিজেদের কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারেন না তারা কিভাবে দেশ নিয়ন্ত্রণ করবেন। 54 বছরে যাদেরকে দেখেছি তাদের আমলনামা আমাদের সামনে আছে, আর 5 আগস্ট থেকে এই 17 মাস যাদেরকে দেখেছি তাদের আমলনামাও আমাদের সামনে আছে। এখানে যাদের আমলনামাকে আমরা ভালোবাসবো তাদেরকেই আমরা ভোট দেব। যারা নিজের দল সামলাইতে পারে না তারা কি দেশ সামলাতে পারবে? যারা নিজের দল সামলাতে পারে ইনশাল্লাহ তারাই দেশ সামলাতে পারবে। জনগণ সুযোগ দিলে জামায়াতে ইসলামী 18 কোটি মানুষের পাহারাদার হিসাবে কাজ করবে বলে জানান ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ জামাতে ইসলামী চেষ্টা করেছে তার দলটাকে সামাল দেওয়ার, কোনো অন্যায়ের সাথে কেউ যাতে কোনোভাবে সম্পৃক্ত না হয় তার পাহারাদারি করার। এতদিন পাহারাদারি করেছি দলের, এবার আপনারা একটু মেহরবানি করে সুযোগ দেন, আমরা এখন 18 কোটি মানুষের চৌকিদারি করতে চাই, তাদের জীবন সম্পদ ইজ্জতের পাহারাদার হতে চাই। সে সুযোগটা আপনারা যদি দেন ইনশাআল্লাহ আপনাদের আস্থার প্রতিদান দেওয়া হবে আমাদের জন্য ওয়াজিব। এরপর জামায়াতে ইসলামীর আমির অংশ নেন পটুয়াখালীর বাউফল জনসভায়। এখানেও কানায় কানায় পূর্ণ হয়ে যায় জনসভা স্থল। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির গণভোটের হাঁয়ের পক্ষে ভোট চান। জনসভায় জামায়াতের আমির বলছেন, তারা ক্ষমতায় গেলে নারীদের জন্য আমার আয়ের সংসার নামে একটি প্রকল্প চালু করবেন, যে প্রকল্পের মাধ্যমে নারীদের প্রশিক্ষণ দিয়ে তাদের হাতে কাজ তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। প্রার্থীদের হাতে দলীয় প্রতীক তুলে দিয়ে 11 দলীয় জোটের পক্ষে সমর্থন চান ডাক্তার শফিকুর রহমান।
প্রার্থীদের হাতে দলীয় প্রতীক তুলে দিয়ে 11 দলীয় জোটের পক্ষে সমর্থন চান ডাক্তার শফিকুর রহমান। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। সবার আগে বাংলাদেশ স্লোগানে ফ্যামিলি ও কৃষি কার্ড চালু সহ 9 প্রধান প্রতিশ্রুতি দিয়ে 51 দফার নির্বাচনী ইশতেহার দিয়েছে বিএনপি। রাজধানীর একটি হোটেলে দলের চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। তারেক রহমান বলেন, ভোটে জয়ী হলে সরকারে এলে এই ইশতেহার বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করবেন তিনি। রাহুল রায় রিপোর্ট। শুধু প্রচার নয়, রাজনৈতিক দলগুলোর জন্য নির্বাচনী ইশতেহার ভোটারদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনী ডামাডোলের মধ্যে রাজধানীর একটি হোটেলে 5টি অধ্যায়ে 51 দফার ইশতেহার দিল বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতাদের নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সেই ইশতেহার তুলে ধরেন। বিভিন্ন দেশের কূটনীতিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিশিষ্টজনরা ছিলেন এ আয়োজনে। বিএনপি ঘোষিত 31 দফা, জুলাই সনদ, নির্বাচনী জনসভায় তারেক রহমানের নানা পরিকল্পনা এবং সাম্প্রতিক রাজনীতির বিভিন্ন দিক বিবেচনায় বিএনপির এই ইশতেহার। রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন ও পুনরুদ্ধার, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন, ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি এবং সংহতি, এই 5টি অধ্যায়ে 51 দফা রয়েছে বিএনপির নির্বাচনী ইশতেহারে। দেশ এবং জনগণের সুদৃশ্য পরিকল্পনাকেই আমি বলেছিলাম আই হ্যাভ এ প্ল্যান। এই পরিকল্পনায় দেশের 4 কোটিরও বেশি তরুণ, দেশের অর্ধেক জনসংখ্যা যারা নারী, কোটি কোটি কৃষক শ্রমিকের জন্য দেশ এবং বিদেশে কর্মসংস্থান একটি স্বনির্ভর বাংলাদেশ গঠন করার জন্যই প্রতিটি সেক্টর ভিত্তিক কর্ম পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। যে জনগণের শাসনের যদি আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হয়, জনগণের যদি আসলে আমরা ভাগ্যের পরিবর্তন করতে চাই, তবে একটি বিষয় আমাদেরকে নিশ্চিত করতে হবে, সেটা হচ্ছে জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটি। আমাদের সমাজের প্রত্যেকটি স্তরে, রাষ্ট্র পরিচালনার প্রত্যেকটি স্তরে, সরকার পরিচালনার প্রত্যেকটি স্তরে ধীরে ধীরে আমাদেরকে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। দুর্নীতি নির্মূল, সুশাসন প্রতিষ্ঠা, মানুষের অর্থনৈতিক মুক্তির ভাবনার সঙ্গে তরুণ ও নারীদের আকাঙ্ক্ষা গুরুত্ব পেয়েছে বিএনপির ইশতেহারে। প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড চালু, কৃষক কার্ড, দুর্নীতিমুক্ত মানবিক রাষ্ট্র গড়ে তোলা, আনন্দময় ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা, তরুণদের ভবিষ্যৎ নিশ্চিত, পরিবেশের সুরক্ষা, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করা, ডিজিটাল অর্থনীতি। নির্বাচনী অঙ্গীকারে এই 9টি প্রধান প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইশতেহারে। নিরপেক্ষভাবে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করা এটি একটি জাতীয় দায়িত্ব এবং আমরা সকলের সাথে নিয়ে, সকলের পরামর্শক্রমে, উপদেশক্রমে আগামীতে এই বিষয়টিকে আমরা উপস্থাপন করতে চাই নিরপেক্ষভাবে জাতির সামনে। গণ অভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণার্থে আমরা এর ভিতরেই এটি বলেছি যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে আমরা একটি ডিপার্টমেন্ট তৈরি করতে চাই, যেটির কাজ হবে 2024 সালে যে গণ অভ্যুত্থান হয়েছে এবং বিগত 16 বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বহু মানুষ যারা খুন গুম শিকার হয়েছেন, যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, এই মানুষগুলোকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি, কিভাবে এদের পাশে দাঁড়ানো যায়, সেই ব্যাপারে আমাদের একটি পরিকল্পনা রয়েছে আলাদা একটি ডিপার্টমেন্ট তৈরি করার মাধ্যমে। যে কোনো মূল্যে গণতান্ত্রিক অর্থাৎ ভোট প্রদানের যে চর্চা, ভোটিং রাইট বা ভোট যেই বিষয়টি, এটিকে আমাদের অব্যাহত রাখতে হবে এবং অবশ্যই নিরপেক্ষ ভোট। আমরা কেয়ারটেকার সরকার আবার দেশে পুনঃপ্রতিষ্ঠিত করতে চাই। যে ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন তার মেয়াদ 10 বছরের বেশি হবে না। পরবর্তীতে সরকার কর্তৃক গঠিত যে রিফর্ম কমিশন, সেখানে অন্যান্য অনেক দল আলোচনা করেছে, বাট এই কথাটি সর্বপ্রথম বিএনপি করেছিল। গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার কথা বলে আইনি জটিলতা ও হয়রানি দমনের অঙ্গীকার করেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি নিশ্চিত করা হবে, খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা হবে, মানুষের ভোটে ক্ষমতায় যাওয়া এবং রাষ্ট্রের উন্নয়নে পরিকল্পনাগুলো বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাহুল রায়,
চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান নেয়া নবম পে স্কেলের গেজেট জারির দাবিতে আন্দোলনরত সরকারি কর্মকর্তা কর্মচারীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। আন্দোলনকারীদের সাথে সংঘর্ষ ও পুলিশের হামলায় অন্তত 25 জন আহত হয়েছেন। জাতীয় সংসদ নির্বাচনের আগেই পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। শুক্রবার দুপুর 12টা নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আন্দোলনরত সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। শুরু হয় দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। দুপুর 12:30টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আবারও অবস্থান নেন আন্দোলনকারীরা। সেখান থেকেও পুলিশ এক পর্যায়ে টিয়ার শেল, জলকামান ও সাউন্ড গ্রেনেড ছুড়ে আন্দোলনকারীদের সরিয়ে দেয়। আন্দোলনকারীদের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়েছে। আমাদেরকে জলকামান, রবার বুলেট দিয়ে আমাদের ছাত্রবন্ধ করেছেন। আমি এখন আমার পায়ে রাবার বুলেটের দাগ রয়ে গেছে। 6 মাস আগে একটা পে স্কেল কমিশন গঠন করলো, 100 কোটি টাকা খরচ করছে ওনারা চা নাস্তা বিল করে, 100 কোটি টাকা। আর আমাদেরকে এখন বলতেছে নির্বাচনের পরে পে স্কেল দিবে, অমুক দিবে, তমুক দিবে, তাল বাহানা করতেছে। ওনারা এসির বসে থেকে পুলিশ বাইরে অর্ডার দেয়, আর পুলিশ বাইরে আমাদের শরীরে পানি মারে, টিয়ার শিল মারে। পে স্কেলকে ন্যায্য দাবি উল্লেখ করে তা দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা। আমাদের বউ বাচ্চার যে প্রতিনিয়ত যেই ওষুধের টাকা, সেই টাকাটাও আমরা জোগাড় করতে পারি না। এই বেতন চালানো খুব কষ্টকর হয়ে যাচ্ছে। অতি বিলম্বে যাতে নির্বাচনের আগেই যেন বাস্তবায়ন হয়। সকল রাজনীতিবিদরা শুধু আমাদেরকে নিয়ে খেলে, আমরা ওদের সরকারি কর্মচারী, ওরা শুধু আমাদেরকে নিয়ে খেলবে। আমাদের আর কোনো কিছু কি, ওরা শুধু আমাদেরকে নিয়ে খেলবে। এই জন্য আমাদের একটাই দাবি, আগে হবে পে স্কেল প্রজ্ঞাপন, তারপর হবে নির্বাচন। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। এই এলাকায় জনসমাবেশ বা যে কোনো জমায়েত নিষিদ্ধ। সো তারা ব্যারিকেড ভেঙে আসছে, আমরা এই এলাকায় তাদেরকে অবস্থান করতে দিব না, তাই ডিসপার্স করতেছি। এর আগে বেলা 10:30টার দিকে রাজধানী শাহবাগে জড়ো হয়ে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যান আন্দোলনরত সরকারি কর্মকর্তা কর্মচারীরা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বিক্ষোভরত নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় কমপক্ষে 20 জন আহত হয়েছে। কয়েকজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার দিকে আন্দোলনকারীরা এগিয়ে যেতে চাইলে পুলিশের সাথে সংঘর্ষ হয়। এরপর নেতাকর্মীরা রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন। নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে বলে মন্তব্য করেছেন ঢাকা ৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। তিনি বলেছেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অনিয়ম নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। চ্যানেল আইকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তরুণ প্রার্থীদের সামনে অনেক পথ পাড়ি দিতে হবে, কাজেই তাদের শালীন আচরণ করার পরামর্শ দেন তিনি। শাকের আদনানের রিপোর্ট। ঢাকার 20টি আসনের মধ্যে গুরুত্বপূর্ণ ঢাকা ৮ আসন নানা কারণে আলোচিত। মতিঝিল, পল্টন, শাহবাগ, শাহজাহানপুর ও রমনা থানার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 9টি ওয়ার্ড নিয়ে ঢাকা ৮ আসন। ভোটার সংখ্যা প্রায় 3 লাখ। নির্বাচনের সময় খুবই কাছাকাছি। এমন সময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস নির্বাচন কমিশনের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। 10 জন প্রার্থীকে সিলেক্টিভ 10 জন প্রার্থী যারা এনসিপির, তাদেরকে নিয়ে একটা ইঞ্জিনিয়ারিং হচ্ছে। তাদের প্রতি একটা অন্য ধরনের চিন্তাভাবনা করছে কোনো একটা মহল। আমি কতগুলো অভিযোগ করেছি নির্বাচন কমিশনে, তার কোনো ফল আমি পাইনি।
বিশেষ একটা দলের ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মচারীদেরকে প্রেসিডেন্ট অফিসে পোলিং অফিসার নিয়োগ করতেছে, এ ব্যাপারে আপত্তি করা হয়েছে, কিন্তু সেটাও তারা শুনতেছে না। সার্বিকভাবে কমিশনের আচরণকে আমি খুব একটা ভালো মনে করছি না। তাদের আচরণ অনেকটাই পক্ষপাত দুষ্ট। তরুণ প্রার্থীদের সামনে দীর্ঘ পথ চলতে হবে মন্তব্য করে বর্ষিয়ান এই রাজনীতিবিদ বলেন, কথাবার্তায় তাদের সংযত হওয়া প্রয়োজন। নতুনদেরকে তো স্বাগত জানাই আমরা, অফকোর্স এটা তো জানাতেই হবে, কিন্তু ওদের আচার আচরণটা একটু সুন্দর শালীন হওয়া উচিত। ওদের কথাগুলো ভালো হওয়া উচিত। যে সমস্ত মিথ্যা প্রচারণারা করছে এগুলো ঠিক না। প্রার্থীর সঙ্গে প্রার্থী কম্পিটিশন থাকবে, কিন্তু এই ধরনের নোংরা মিথ্যা কথা বলা এই মানুষ সম্পর্কে এগুলো ঠিক না। আচরণ হচ্ছে উস্কানিমূলক, একেবারেই ঝগড়া করার মতো। আমরা ঝগড়া করছি না, আমরা ওই ফাঁদে পা দেবো না। ধানের শীষে ভোট দিয়ে কেউ ঠকেনি মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, নির্বাচিত হতে পারলে সুফল পাবেন জনগণ। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি, এবং বিরতির পর্যায়ে থাকছে ফিরে এলাম বিরতির পর। ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত এবং ১৬৯ জন আহত হয়েছেন। শুক্রবার শহরের শেহজাদ টাউন এলাকার তারলাই ইমামবাড়ায় এই বিস্ফোরণ হয়। নিটোল তথা বিশেষ সংবাদ। এশিয়ার বিখ্যাত দ্বিবার্ষিক বিমান ও প্রতিরক্ষা প্রদর্শনী সিঙ্গাপুর এয়ার শো শুরু হয়েছে। সারা বিশ্বের শিল্প, নেতা এবং বিমান পরিবহন ক্ষেত্রের বিভিন্ন কোম্পানিগুলো অংশগ্রহণ করেছে। অত্যাধুনিক সামরিক ও অসামরিক প্ল্যাটফর্মে বিমানের প্রদর্শনী হয় এই শোতে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশে ক্যাশলেস লেনদেন ব্যবস্থাকে আরও গতিশীল ও জনসচেতনতা বাড়াতে লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ স্লোগানে রাজধানীর লালমাটিয়ায় ক্যাশলেস লালমাটিয়া র্যালি, বাংলা কিউআর কোড উদ্বোধন ও মতবিনিময় সভা করেছে পূবালী ব্যাংক। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী এবং উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহনেওয়াজ খান। এই সময় ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ ফয়জুল হক শরীফ, ঢাকা উত্তর অঞ্চলের অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক AKM আব্দুর রাকিব ও অন্যরা। সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি আরও একটা বিরতি, এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। বাংলাদেশকে ছাড়াই শনিবার শুরু হচ্ছে ICC T20 বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার জানাবো খেলার খবর। ব্যাপক আলোচনা সমালোচনার পর শনিবার শুরু হচ্ছে পুরুষদের ICC T20 বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে এই টুর্নামেন্টের আয়োজক। 20টি দল অংশ নিচ্ছে। এবারের আসরে মোট 8টি ভেন্যুতে হবে 55টি ম্যাচ। প্রথমবারের মতো আসরে খেলছে না বাংলাদেশ। সংবাদ শেষ করব ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। ফ্যামিলি ও কৃষি কার্ড চালু সহ 9 প্রধান প্রতিশ্রুতি দিয়ে বিএনপির 51 দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা। সরকারে এলে বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টার প্রতিশ্রুতি। যে দল কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে না, তারা কিভাবে দেশ নিয়ন্ত্রণ করবে বললেন জামায়াতের আমির। গণভোটে হ্যাঁ পরাজিত হলে গোলামির জিঞ্জির ফিরবে মন্তব্য। নবম পে স্কেলের গেজেটের দাবিতে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের ওপর পুলিশের লাঠিচার্জে 25 জন আহত। প্রজ্ঞাপন জারি না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। এবং ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভে ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, কমপক্ষে 20 জন আহত।
প্রিয় দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ, যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এরই সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।